যারা আপনারা আগস্ট মাসের অন্নপূর্ণা যোজনার টাকা পাননি এবং আপনি যখন স্ট্যাটাস চেক করছেন এখানে অ্যাপ্রুভ বাদে অন্য কিছু স্ট্যাটাস শো করছে, আপনি কিন্তু চাইলে বর্তমানে টাকা পাওয়ার জন্য অনলাইন পোর্টাল থেকে আপনি ক্লেম করতে পারেন। তবে একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, সবাইকে কিন্তু এখানে ক্লেম করতে হবে না। আপনার কোন স্ট্যাটাস দেখালে আপনাকে ক্লেম করতে হবে এবং ক্লেমটা কিভাবে করবেন সম্পূর্ণ পদ্ধতি দেখাচ্ছি, এবং তার সঙ্গে সঙ্গে ক্লেম করার পর আপনি কিভাবে অনলাইনে স্ট্যাটাস চেক করবেন যে আপনার ক্লেমটা কি অবস্থায় রয়েছে, ওইটাও কিন্তু এই ভিডিওটিতে আলোচনা করছি। তার সঙ্গে সঙ্গে কিভাবে আপনি ক্লেম করার সময় রিমার্ক লিখবেন এবং কোন ক্ষেত্রে কি ডকুমেন্টস আপলোড করবেন ওই টপিক নিয়েও আলোচনা করছি। তার জন্য অবশ্যই আপনারা ভিডিওটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, আপনাদের স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু বুঝিয়ে বলছি। এবার অন্নপূর্ণা যোজনায় 3000 টাকা না পেলে ক্লেম করার জন্য অনলাইন পোর্টাল socialregistry.wb.government.in এই পোর্টালে আসতে হবে। এই পোর্টালে আসার পর সবার প্রথম আপনাকে লগ ইন করতে হবে। লগ ইন করার জন্য নিচের দিকে আসবেন, বাম দিকে দেখতে পাচ্ছেন পাবলিক অ্যাক্সেস সিটিজেন অথবা ফ্যামিলি লগ ইন, যার নিচে একটা অপশান দেওয়া রয়েছে অ্যাক্সেস সিটিজেন পোর্টাল, এই অপশানটায় ক্লিক করবেন। এই অপশানটায় ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী লগ ইনের পেজ খুলবে, যেখানটায় আপনাকে লগ ইন করতে হবে মোবাইল নাম্বার দিয়ে। তো প্রথম এখানে সিলেক্ট ইউর ডিস্ট্রিক্ট, এখানটায় কিন্তু আপনার যে ডিস্ট্রিক্ট অর্থাৎ আপনার যে জেলা ওই জেলার নামটা সিলেক্ট করবেন। তারপর নিচে রেজিস্টার মোবাইল নাম্বারের জায়গায় আপনি যে মোবাইল নাম্বার দিয়ে আবেদন করেছিলেন এখানটায় ওই মোবাইল নাম্বারটা বসাবেন। তারপর নিচের দিকে আসবেন, সিকিউরিটি ক্যাপচা যেখানটায় ইংরেজিতে কয়েকটি লেটার লেখা রয়েছে এইটা দেখে দেখে নিচের ঘরটায় লিখবেন এবং তারপরে রিকোয়েস্ট ওটিপি অপশানটায় ক্লিক করবেন। এবার রিকোয়েস্ট ওটিপি অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার রেজিস্টার মোবাইল নাম্বারে একটা 6 সংখ্যার ওটিপি যাবে। ওটিপিটা এন্টার করার পর নিচে ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ এই অপশানটায় ক্লিক করবেন। এবার ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী ড্যাশবোর্ডটা এইভাবে খুলবে। এবার কি করবেন, প্রথম কিন্তু আপনার যে স্ট্যাটাস ওইটা কিন্তু আপনি বর্তমানে চেক করবেন। চেক করার জন্য এখানে কিন্তু নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসার পর লেখা থাকবে অ্যাপ্লিকেশান সাবমিটেড ফ্যামিলি লেভেল ডাটা কালেকশন ফর্ম, যেখানটায় নিচে একটা টেম্পোরারি অ্যাপ্লিকেশান আইডি দেওয়া থাকবে। এবার নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পর এখানটায় আপনার হেড অফ ফ্যামিলির নাম, সাবমিশন কবে করেছেন, এখানে অ্যাপ্লিকেশান ফর্মটা তার ডেটটা দেখতে পাবেন এবং নিচে বেনিফিশিয়ারি স্ট্যাটাসের জায়গায় আপনার ফ্যামিলির মধ্যে যতজন অন্নপূর্ণা যোজনায় আবেদন করেছে তার কিন্তু এখানে স্ট্যাটাস দেখতে পাবেন। যেমন আমার ক্ষেত্রে 2 জন অ্যাপ্লাই করেছিল, ডান দিকে অ্যাপ্রুভ দেখাচ্ছে এবং এদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটাও কিন্তু চলে এসছে। এবার যাদের এখানে অ্যাপ্রুভ এর বদলে অন্য কোনো অপশান দেখাচ্ছে, এবার কোন অপশান দেখালে কোন স্ট্যাটাস দেখালে ক্লেম করতে হবে দেখুন। সবার প্রথমে বলে দিই, যাদের আপনাদের আন্ডার প্রসেস এই লেখাটা শো করছে, স্ট্যাটাসটা শো করছে, আপনাকে কিন্তু এখন বর্তমানে ক্লেম করার জন্য আবেদন করতে হবে না। কারণ আন্ডার প্রসেস এর মানে হচ্ছে আপনার কিন্তু ফর্মটা বর্তমানে প্রসেসের এর মধ্যে রয়েছে, এখনো পর্যন্ত আপনার ফর্মটা ভেরিফিকেশান করা হয়নি। এবার ভেরিফিকেশান করার পর তারা যখন কোনো রিজেক্ট অথবা কোনো অন্য কোনো স্ট্যাটাস দেবে কিংবা অন্য কোনো রিপোর্ট দেখাবে, রেজাল্ট দেখাবে, তবে কিন্তু আপনি তার এগেনস্টে ক্লেম করতে পারবেন। এখন যেহেতু আপনার ফর্মটা ভেরিফিকেশান করা হয়নি, তার জন্য এখন কোনো রকমভাবে ক্লেম করার দরকার নেই এবং কিচ্ছু করার দরকার নেই। যখন এখানে আপনার ফর্মটা ভেরিফিকেশান হওয়ার পর কোনো কিছু দেখাবে, যে দেখাবে হয়তো পেমেন্ট ফেলিওর কিংবা রিজেক্টেড কিংবা গভর্নমেন্ট এমপ্লয়ি কিংবা 10,000 টাকার বেশি ইনকাম কিংবা 3টির বেশি রুম রয়েছে, এই রকম কোনো কিছু অপশান দেখালে তবে কিন্তু আপনি ক্লেম করবেন, যদি ওটা ভুলভালভাবে দেখিয়ে থাকে। ওকে, উদাহরণ দিয়ে বলছি, অনেকের দেখাচ্ছে যে অ্যাপ্লিক্যান্ট এখানে কিন্তু 10,000 টাকার বেশি ইনকাম করে। তো সেইভাবে যদি আপনি হয়তো 10,000 টাকা বেশি ইনকাম করেন না, তবুও এইটা দেখে কিন্তু আপনাকে এখানে টাকাটা দেওয়া হয়নি কিংবা রিজেক্ট দেখাচ্ছে, তাহলে কিন্তু আপনি ক্লেম করতে পারেন। এইভাবে যদি আপনাদের অ্যাপ্রুভ এবং আন্ডার প্রসেস বাদে যে কোনো একটা স্ট্যাটাস দেখাচ্ছে, মানে কোনো কিছু অন্য কোনো স্ট্যাটাস দেখাচ্ছে মানে টাকা দেওয়া হয়নি, তাহলে কিন্তু অবশ্যই আপনি ক্লেম করতে পারেন এই অনলাইন পোর্টাল থেকে। তো এখন কিন্তু বর্তমানে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি স্টেপ বাই স্টেপ অনলাইন পোর্টাল থেকে ক্লেম করবেন এবং ক্লেম করার পর কিভাবে আপনি স্ট্যাটাস চেক
করবেন। এবার টাকা না পেলে ক্লেম করতে হলে কি করতে হবে, সবার প্রথম এখানে ড্যাশবোর্ডে আসতে হবে। আসার পর এই যে ট্র্যাক স্ট্যাটাস এর ডান দিকে একটা অপশন দেওয়া রয়েছে অবজেকশন অ্যান্ড ক্লেম, এই অপশনটাই ক্লিক করবেন। এবার অবজেকশন অ্যান্ড ক্লেম অপশনে ক্লিক করার পর নিচের দিকে আসবেন, বাম দিকে ক্লেম বাই অ্যাপ্লিক্যান্ট এই অপশনটাই ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার পরিবারের যাবতীয় তথ্যগুলো এখানে নিচের দিকে দেখতে পাবেন এবং পরিবারের সমস্ত সদস্যের নাম দেখতে পাবেন। এবার যে মহিলা টাকা পাচ্ছেন না, এখানে কিন্তু ওই মহিলার নামের পাশে আপনাকে সিলেকশন করতে হবে। এখানটায় নামের এখানে কিন্তু দেখতে পাচ্ছেন, এভাবে সিলেকশন করলাম। সিলেকশন করার পর এখানে কিন্তু আপনি নিচের দিকে আসবেন, কি জন্য ক্লেম করছেন এখানে কিন্তু সিলেকশন করতে হবে। এখানে কিন্তু প্রথম রয়েছে অ্যাপ্লিকেশান ডিটেলস ইনকারেক্ট, যদি আপনি অ্যাপ্লিকেশান ফর্মে কোনো কারেকশান করতে চান প্রথমটায় ক্লিক করবেন এবং নিচেরটায় যদি আপনার কোনো কিছু অপশান দেখিয়ে স্ট্যাটাস দেখিয়ে আপনাকে রিজেক্ট করা হয়েছে কিংবা অন্য কোনো স্ট্যাটাস দেখাচ্ছে আপনি টাকা পাননি, তাহলে কিন্তু নিচেরটায় ক্লিক করে নিচে রিমার্ক লিখবেন। এবার রিমার্কের জায়গায় কি লিখবেন, এখানটায় কিন্তু আপনার অনুযায়ী হবে। ধরুন আপনার হয়তো ওখানে স্ট্যাটাস দেখাচ্ছে যে আপনি 10,000 টাকার বেশি ইনকাম করেন, তাহলে এখানে লিখতে হবে যে আমি 10,000 টাকার বেশি ইনকাম করি না, আমি একজন হাউসওয়াইফ এবং আমার স্বামী একজন চাষি, এভাবে কিন্তু আপনাকে এখানে রিমার্ক লিখতে হবে। এবার আপনার স্ট্যাটাস অনুযায়ী আপনি কিভাবে রিমার্ক লিখবেন, আপনার জন্য সঠিক রিমার্কটা কি হবে ওইটার জন্য কিন্তু আপনি চ্যাট জিপিটি ব্যবহার করতে পারেন। এখন কিন্তু বর্তমানে সবার মোবাইলে চ্যাট জিপিটি রয়েছে, তো চ্যাট জিপিটি ওপেন করবেন। চ্যাট জিপিটি ওপেন করার পর একটা নিউ পেজ নেবেন এবং এখানটায় এই যে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, এই প্লাস আইকনটাই ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই ফটোস আইকনে ক্লিক করতে হবে। ফটোস আইকনে ক্লিক করার পর আপনার যে স্ট্যাটাস ওটা কিন্তু আপনি একটা স্ক্রিনশট এখানটায় আপলোড করবেন। ওকে, তো এখানে কিন্তু আপনার স্ট্যাটাসটা এখানে আপলোড করার পর এখানে কিন্তু নিচে লিখবেন এখানটায় আপনি যা যা লিখতে চাইছেন। এবার আমার ক্ষেত্রে কি হয়েছে, আমার ক্ষেত্রে যে পরিবারের জন্য আমি ক্লেম করছি তার পরিবারে কিন্তু 3 ভাই এবং তার বাবা মা এবং 3 ভাই এখানে কিন্তু বিবাহ করেছে। এবার এক ভাই একজন গভর্নমেন্টের এমপ্লয়ি, সরকারি চাকরি করে, তবে বেতনটা অনেকটাই কম এবং তার জন্য পরিবারের সবার এখানে ক্যান্সেল করে দিয়েছে গভর্নমেন্ট এমপ্লয়ি বলে। তাহলে এখানটায় কিন্তু যে 3 ভাই কিন্তু আলাদা থাকে, তারা কিন্তু একসঙ্গে থাকে না এবং তার জন্য সে ক্লেম করতে চায়, কারণ তার স্বামী একজন চাষি এবং সে নিজে মানে আবেদনকারী নিজে একজন গৃহকর্মী, মানে বাড়ির কাজকর্ম করে থাকে এবং সে যদি টাকাটা না পায় তাহলে কিন্তু অনেকটাই অসুবিধা হবে। তো এখানটায় কি লিখতে হবে, এখানটায় লিখতে হবে আমি একজন গৃহকর্মী এবং আমার স্বামী একজন কৃষক কিংবা চাষি এবং আমার স্বামীর দাদা একজন সরকারি চাকরিজীবী, তবে তার থেকে আমরা সম্পূর্ণভাবে আলাদা বসবাস করি এবং যার জন্য এই টাকাটার খুব প্রয়োজন রয়েছে। তাই আমার ফর্মটি আবার যাচাই করুন এবং আমাকে অন্নপূর্ণা যোজনায় অ্যাপ্রুভ করুন। এইভাবে লেখার পর চ্যাট জিপিটিকে বলতে হবে যে এই রকম আমি লিখতে চাই, আমাকে ইংরেজিতে একটি রিমার্ক লিখে দিন, এখানে আমাকে অন্নপূর্ণা যোজনায় এখানে আমাকে টাকাটা দেওয়া হয়নি এবং স্ট্যাটাসটা দেখাচ্ছে, আপনাকে ছবি পাঠিয়েছি। তো এইভাবে লেখার পর আপনার জন্য একটি সুন্দর রিমার্ক লিখে দেবে। তো অনস্ক্রিন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এইটা বলার সঙ্গে সঙ্গে নিচে কিন্তু এইভাবে আপনাকে একটা রিমার্ক লিখে দেবে, যেখানটায় দেখতে পাচ্ছেন অনস্ক্রিন এখানে লেখা রয়েছে আই অ্যাম এ হোম মেকার অ্যান্ড মাই হাজব্যান্ড ইজ এ ফার্মার। এটা কে বলছে, যে আবেদনকারী যার নামটা বাতিল করা হয়েছে এবং বলা হচ্ছে মাই হাজব্যান্ড এল্ডার ব্রাদার ইজ এ গভর্নমেন্ট এমপ্লয়ি বাট হি লিভস সেপারেটলি, মানে পৃথকভাবে বসবাস করে, অ্যান্ড হিজ ইনকাম ইজ নট ইউজ ফর মাই সাপোর্টিং মাই ফ্যামিলি, মানে তার ইনকামটা কিন্তু আমরা ব্যবহার করি না, আমরা আলাদা বসবাস করি, আলাদা ঘর রয়েছে। এবং তারপর বলা হচ্ছে আই অ্যান্ড মাই হাজব্যান্ড মেনটেন এ সেপারেট হাউস হোল্ড অ্যান্ড ডু নট লাইভ টুগেদার উইথ হিম, তার সঙ্গে বসবাস করি না। দেয়ারফোর আই রিকোয়েস্ট টু কাইন্ডলি রিভেরিফাই মাই কেস অ্যান্ড কনসিডার মি এলিজিবল আন্ডার অন্নপূর্ণা যোজনা। আই বিলং টু এ ফিনান্সিয়ালি উইক ফ্যামিলি অ্যান্ড জেনুইনলি নিড দিস অ্যাসিস্ট্যান্স। এবার এইভাবে আপনার ক্ষেত্রে যে স্ট্যাটাসটা দেখাচ্ছে আপনার জন্য যেটা হবে আপনি কিন্তু অবশ্যই ওইটা লিখে জানাবেন, তাহলে কিন্তু আপনার জন্য যেটা লিখতে হবে ওইটা কিন্তু লিখে দেবে এবং ওইটা আপনি ভালোভাবে পড়বেন এবং রিমার্কের ঘরে
ওইটা আপনি পেস্ট করবেন। ওকে, এবার রিমার্কটা লেখার পর এখানে কিন্তু নিচের ঘরটায় আপনাকে 50 থেকে 200 কেবির মধ্যে আপনাকে একটা ডকুমেন্টস আপলোড করতে হবে। কি ডকুমেন্টস আপলোড করবেন? অবশ্যই কিন্তু আপনার আধার কার্ড, মানে যে আবেদন করছে তার আধার কার্ড এবং তার স্বামী যে গরিব ফ্যামিলি থেকে বিলং করছে তার প্রমাণপত্র হিসাবে স্বামীর যদি ই শ্রম কার্ড থেকে থাকে, জব কার্ড থেকে থাকে, কিংবা এই ধরনের কোনো কিছু ডকুমেন্টস থেকে থাকে, ওই ডকুমেন্টসটা এবং তার স্ত্রীর আধার কার্ড একসঙ্গে অ্যাটাচ করে কিন্তু একটা পিডিএফ তৈরি করতে হবে এবং এখানটায় আপলোড করতে হবে। ওকে, এবার ডকুমেন্টসটা আপলোড করার সঙ্গে সঙ্গে দেখাবে এখানে ডকুমেন্টস আপলোডেড সাকসেসফুলি। এবার কি করবেন? নিচের দিকে আসবেন, সমস্ত যদি চেক করার পর নিচের দিকে এসে এখানটায় নিচে একটা অপশন দেওয়া রয়েছে সাবমিট ক্লেম। সাবমিট ক্লেম অপশনটায় ক্লিক করবেন। সাবমিট ক্লেম অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখাবে ইওর ক্লেম হ্যাজ বিন রেজিস্টার সাকসেসফুলি। এখানে তাহলে বুঝবেন আপনার কিন্তু ক্লেমের আবেদনটা হয়ে গেছে। ওকে, এবার ক্লেম করার পর এখানে কিন্তু স্ট্যাটাস চেক করতে হলে এই যে ট্র্যাক ক্লেম এই অপশনটায় ক্লিক করবেন। এখানটায় ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি যে আবেদন করলেন এখানটায় কিন্তু আপনি এই নাম্বারটা পেয়ে যাবেন, রেফারেন্স নাম্বার, এবং এখানে কার নামে আবেদন করেছেন ক্লেমের জন্য এখানে কিন্তু চেক করতে পারেন। তো সবার প্রথম এখানে কিন্তু আপনি ক্লেম করবেন। এখানে কিন্তু আপনি পরবর্তীতে চেক করে রাখবেন যে আপনার ক্লেমের স্ট্যাটাসটা কী দেখাচ্ছে। তো আপনাদের আজকের এই ভিডিওটির মাধ্যমে এ টু জেড সমস্ত কিছু বললাম, কিভাবে আপনি টাকা না পেলে ক্লেম করবেন এবং ক্লেমের জন্য স্ট্যাটাস চেক করবেন, সমস্ত কিছু বললাম। যদি আজকের এই ভিডিওটির আপডেট ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন এবং বন্ধুদের অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে দেবেন।